এটা খুবই মজার এবং উপকারী মালয়েশিয়ান ভাষা শেখার ভিডিও, কারণ আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন মালয়েশিয়ান ভাষায় কিভাবে ছোট থেকে বড় বড় বাক্য তৈরি করতে হয়। খুব ক্লিয়ার করে যদি বোঝার চেষ্টা করেন, মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ খুবই উপকৃত হবেন এবং সহজেই মালয়েশিয়ান ভাষায় আপনি গুছিয়ে কথা বলতে পারবেন। দেখুন, আমি প্রথমে একটা শব্দ ধরে নিচ্ছি, যেটা হলো বাইক। মালয়েশিয়ান ভাষায় এই শব্দটি রয়েছে বাইক, এবং এটার বাংলা অর্থ হচ্ছে ভালো। গুড বলেন ইংলিশে, বা বাংলা ভাষায় ভালো বলেন, যাই বলেন না কেন মালয়েশিয়ান ভাষায় সেইটাকে বলা হয় বাইক। এখন আপনি এই বাইক দিয়ে ছোট থেকে বড় কি করে বাক্য তৈরি করবেন? আপনি ভালো, আওয়া বাইক। আওয়া মানে আপনি, বাইক মানে ভালো, বুঝলাম। এরপরে আর একটু বাড়াবো, আপনি ভালো লোক, আওয়া অরাং বাইক। এখানেই একটু প্যাচ রয়েছে। আমরা যেমন বলি আপনি ভালো লোক, মালয়েশিয়ানরা বলে আপনি লোক ভালো। এই জন্য হবে আওয়া অরাং বাইক। আওয়া আপনি, অরাং মানে হলো লোক, বাইক মানে ভালো, তাহলে আওয়া অরাং বাইক, আপনি লোক ভালো। ঠিক তেমনি যদি কাউকে বলতে চান সে ভালো লোক, ওইভাবে না বলে মালয়েশিয়ানরা বলে সে লোক ভালো। সেই ক্ষেত্রে আওয়াকের বদলে হবে ডিয়া, ডিয়া অরাং বাইক, সে লোক ভালো, এরকমটা। এবার দেখুন, যদি আপনি ওই বাক্যটা আরও বড় বানাতে চান, আপনি আসলেই ভালো লোক, সেটা হয়ে যাবে আপনি আসলেই লোক ভালো, আগের সূত্র ধরে। তো আওয়া মেমাং অরাং বাইক, আওয়া আপনি, মেমাং আসলেই, অরাং লোক, বাইক মানে হলো ভালো। তো আওয়া মেমাং অরাং বাইক, আপনি আসলেই লোকটা ভালো, এমন বোঝাতে। এবার এই বাক্য তো আমরা কি করলাম, পিছনে বসাইছি বা মাঝখানে বসাইছি। এবার তার আগে যদি দেই, আমি বিশ্বাস করি, তারপরে আপনি আসলেই ভালো লোক, সেই ক্ষেত্রে হবে এরকম, সায়া প্রচায়া। সায়া মানে আমি, প্রচায়া মানে হচ্ছে বিশ্বাস করা। তো সায়া প্রচায়া, আমি বিশ্বাস করি। যদি এখানে সায়ার বদলে দিতাম ডিয়া, সেক্ষেত্রে হতো ডিয়া প্রচায়া, অর্থাৎ সে বিশ্বাস করে। তো এখানে সায়া প্রচায়া, আমি বিশ্বাস করি, আওয়া আপনি, মেমাং আসলেই, অরাং বাইক ভালো লোক। যারা নতুন প্লিজ প্লিজ নিজের মতো করে লিখে রাখবেন, এবং আমি যেভাবে উচ্চারণ করি একবার হলে উচ্চারণ করবেন। আর ভাই, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিয়েন। নতুনদের কাছে আমাদের ভিডিওগুলো প্লিজ প্রচুর শেয়ার করবেন। তো কি আপনি আসলেই ভালো লোক, সেই ক্ষেত্রে আওয়া মেমাং অরাং বাইক, আমি বিশ্বাস করি আপনি আসলে ভালো লোক, সায়া প্রচায়া আওয়া মেমাং অরাং বাইক। এবার আসি তা বাইক। তা বাইক মানে হচ্ছে ভালো না, যদিও তা মানে হচ্ছে না, বাইক মানে ভালো। সেই ক্ষেত্রে এরকম হওয়া উচিত ছিল না ভালো, কিন্তু আমরা বাংলাদেশিরা তো না ভালো বলি না, আমরা বলি ভালো না। ওই একই কথা মালয়েশিয়ানরা একটু ঘুরিয়ে বলে তা বাইক। এখন যদি আপনি বলতে চান এরকম কথা বলা ভালো না, দেখা গেলো কে একজন খুব খারাপ টাইপের কথা বলতেছে আপনার সাথে, আপনি তাকে কি করে বলবেন, ভাই এগুলা বলা ভালো না, এরকম কথা ভালো না। এই কথাটা মালয়েশিয়ানরা বলে ভালো না, না বলে বলে হচ্ছে ভালো না কথা বলা, মানে এরকম কথা বলা ভালো না, এরকমটা না বলে ওরা বলে ভালো না কথা বলা এরকম। মাথা ঘুরাইয়েন না প্লিজ, একটু ধৈর্য ধরে দেখেন। প্রথম অবস্থায় এরকম মনে হয়, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এরকম কথা বলা ভালো না, মালয়েশিয়ানরা বলে ভালো না কথা বলা এরকম। কেন? তা বাইক চাকা পাচামি নি, ওরা যখন বলবে তখন কিন্তু এরকমই বলে, হেই তা বাইক চাকা পাচামি নি। এর মানে হচ্ছে তা বাইক ভালো না, অর্থাৎ না ভালো, চাকাপ মাচামিনি কথা বলা এরকম। মাচাম মানে হচ্ছে মতো অথবা রকম, ইনি মানে হলো এই। তো চাকাপ মাচাম ইনি মানে হচ্ছে এরকম কথা বলা। কি? তা বাইক ভালো না, তা বাইক চাকাপ মাচামিনি, এরকম কথা বলা ভালো না। এবার আর একটা শব্দের দিকে যাচ্ছি আমরা, সেটা হলো রোসা। বলুন তো একবার আমার সাথে প্লিজ, রোসা। এই রোসা মানে হচ্ছে নষ্ট। মালয়েশিয়ানরা সাধারণত শব্দের শেষে যেই অক্ষরটা থাকে একটা এরকম, যেমন রোসাক, এভাবে না বলে কটা খুব ছোট করে উচ্চারণ করে, এই জন্য রোসা শোনা যায়, রোসা। কিন্তু না, মূলত উচ্চারণ করে রোসা, রোসা। এটার মানে হলো নষ্ট। যদি বলতে চান এটা নষ্ট, সেই ক্ষেত্রে বলতে হবে ইনি রোসা। ইনি মানে হলো এটা বা এই, রোসা মানে নষ্ট, এই জন্য ইনি রোসা, এটা নষ্ট। এটা নষ্ট হয়ে গেছে, ইনি সুডাহ জাডি রোসা,
হ্যাঁ, এখানে একটু বুঝতে হবে। ইনি মানে হলো এটা, জাডি মানে হলো হওয়া। তো ইনি জাডি এটা হয়, রোসা মানে হলো নষ্ট, এটা হয় নষ্ট, এটা তো হয় না। এই জন্য সুডাহ কথাটি দিতে হবে, কারণ সুডাহ কথাটি শব্দের ভিতরে বা বাক্যের ভিতরে সেই সময় বসে যখন কিনা আপনি বোঝাতে চাইবেন যে ওই জিনিসটা অলরেডি হয়ে গেছে। যেমন সায়া সুডা মাকান, আমি অলরেডি খাইছি। সায়া সুডা খাওয়েন, আমি অলরেডি বিয়ে করেছি। তো এখানে ইনি এটা সুডাহ জাডি অলরেডি হয়ে গেছে কি, রোসা মানে হলো নষ্ট। তো এটা নষ্ট হয়ে গেছে, ইনি সুডাহ জাডি রোসা। কত সুন্দর, বুঝতে পারলে না? আচ্ছা, এবার যদি আপনি বলতে চান আমি ব্যবহার করার আগেই এটা নষ্ট হয়ে গেছে, এরকম ঘাপলায় পড়েন অনেক বাংলাদেশি ভাইয়েরা, আমাকে অনেকেই মেসেজ করে পাঠায় যে ভাই আমাকে তো একটা ফ্যাক্টরিতে কাজে দিছে, ওই মেশিনটা আমি চালাইই পারি নাই, কেবল স্টার্ট দিতে গেছি দেখি ওটা নষ্ট, এখন বস বলতেছে আমি নাকি নষ্ট করছি। তো এমন সময় আপনি কি করে বলবেন যে বস আমি ব্যবহার করার আগেই এটা নষ্ট হয়ে গেছে বা এটা আগের থেকেই নষ্ট ছিল? এমন টাইপের কথা বলতে গেলে সেবলম সাইয়া গুনা, আমি ব্যবহারের পূর্বেই ইনি সুডা জাডি রোসা, এটা নষ্ট হয়ে গেছে, এভাবে বলতে হবে। তো আগে আমি ব্যবহার করার আগেই, ওরা বলে আগে আমি ব্যবহার করার, এটা হয়ে গেছে নষ্ট। সেবলুম মানে হচ্ছে কোনো কিছুর আগে। এখন কিসের আগে? সায়া গুনা, আমি ব্যবহার করার। এই গুনা মানে হচ্ছে মূলত কোনো একটা কিছু ইউজ করা বা ব্যবহার করা। তো বা পাকায় মানেও পরিধান করা, অনেকে ব্যবহার করার ক্ষেত্রে বলে সেবলুম সায়া পাকায় বলতে পারেন, তবে গুনা কথাটি আমি প্রেফার করি। তো সেবলুম মানে হচ্ছে কোনো কিছুর আগে, কিসের আগে? সায়া আমি, গুনা মানে হচ্ছে ব্যবহার করা। তো সেবলুম সায়া গুনা মানে আমি ব্যবহারের পূর্বে বা আমি ব্যবহার করার আগে ইনি এটা সুডাহ জাডি হয়ে গেছে অলরেডি কি, রোসা মানে হচ্ছে নষ্ট। তো একটানে যদি একদম খোদ মালয়েশিয়ানদের মতো বলি সেবলুম সায়া গুনা ইনি ডাহ জাডি রোসা, অথবা সেবলুম সায়া গুনা ইনি সুডাহ জাডি রোসা, এভাবে বলতে পারেন। প্রয়োজনে আরেকবার টেনে দেখুন, বারবার করে নিজের মুখে বলুন, ইনশাল্লাহ প্র্যাকটিস করার জন্য লোক খুঁজতে হবে না, এখান থেকেই হয়ে যাবে। আয়নার সামনে দাঁড়ায় কথা বলবেন নিজের সাথে, হবে না মানে। আচ্ছা, এবার পরের শব্দ হচ্ছে তুতুপ। তুতুপ, তুতুপ মানে হচ্ছে বন্ধ বা বন্ধ করাও বোঝানো হয়। আপনি যদি বলেন কি তুতুপ পিন্তু, যাও দরজা বন্ধ করো, পিন্তু মানে হচ্ছে দরজা, তুতুপ মানে বন্ধ করা হয়ে যাবে তখন। হ্যাঁ, আচ্ছা, এখন যদি বলি বন্ধ হয়ে গেছে, কি বললাম একটু আগে, অলরেডি হয়ে গেছে, এমন বোঝাইতে গেলে সুডাহ কথাটি ব্যবহার করে মালয়েশিয়ানরা। তো বন্ধ মানে যদি তুতপ হয়, তাহলে সুডা তুতপ মানে কি, অলরেডি বন্ধ হয়ে গেছে। এখন যদি জিজ্ঞাসা করতে চান কোনো একটা কিছু, ধরেন কোনো একটা কিছু অলরেডি বন্ধ হয়ে গেছে কিনা, একটা মার্কেট হইতে পারে, দোকান হইতে পারে, যে কোনো কিছু, হেই বন্ধ হয়ে গেছে নাকি, সুডা তুতপ ক, ওরা বলে এই ডা তুতপ ক, মানে সুডাহ না বলে শুধুমাত্র ডাহ বলে, ডাহ তুতপ ক অথবা কা। সুডা তুতপ ক অথবা সুডা তুতপ কা মানে অলরেডি কি বন্ধ হয়ে গেছে। কেন বললাম এটা? এবার যদি বলেন বন্ধ হয়ে গেছে নাকি এখনো হয় নাই, দেখা গেল একটা বার্গারের দোকানে পাঠাইলেন একজনকে, তো দেখো তো যে দোকানটা বন্ধ হয়ে গেছে নাকি এখনো হয় নাই। এমন টাইপের কথা বলতে গেলে খুব যে কঠিন তা কিন্তু না। একটু আগে আমরা দেখলাম সুডা তুতপ ক, এখানেও তাই আছে, সুডা তুতপ ক মানে বন্ধ হয়ে গেছে নাকি, নাকি এখনো হয় নাই। এই এখনো হয় নাই এত বড় একটা কথা বলতে গিয়ে শুধুমাত্র বেলুম বললেই হবে, কারণ সুডা তুতপ কে বেলুম, সুডা তুতপ কে বেলুম। যারা একদম নতুন, পুরাতনরা আমার পর রাগ করবেন না প্লিজ, আমি তাদের উদ্দেশ্যে বলবো, নতুনদের উদ্দেশ্যে, আমার সাথে একবার প্লিজ বলুন তো, সুডা তুতপ কে বেলুম, বুলুম না কিন্তু, বেলুম, সুডা তুতপ কে বেলুম। অলরেডি বন্ধ হয়ে গেছে নাকি এখনো বন্ধ হয় নাই, মানে এই বেলুম মানেই হচ্ছে এখনো না বুঝাইতে। যেমন ওই দোকানটা এখনো হয়নি বন্ধ, সে এসে আপনাকে বলল যে ওই দোকানটা এখনো বন্ধ হয় নাই, কেডাই ইতু ওই দোকানটা, বেলুম এখনো না কি, তুতপ মানে হচ্ছে বন্ধ। তো কেডাই ইতু ওই দোকানটা, বেলুম তুতপ মানে এখনো বন্ধ হয় নাই। ক্লিয়ার ব্যাপারটা? না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। এবার দেখা গেল ওই দোকানদারের কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করতেছেন সাধারণত আপনি কয়টায় দোকান বন্ধ করেন। আমরা বলি না ভাই আপনি কয়টার দিকে দোকান বন্ধ করেন সাধারণত। এই কথাটা বাংলায় যদি আমি ফরম্যাটে বসাই মালয়েশিয়ান ভাষায় বলার জন্য, সাধারণত কয়টায় আপনি বন্ধ করেন দোকান, সাধারণত কয়টায় আপনি বন্ধ করেন দোকান। বিয়াসাnya আমরা জানি অনেকেই বিয়াসা
বিয়াসা, বিয়াসা। হ্যাঁ, এই বিয়াসা মানে হচ্ছে সাধারণ, সাধারণ। বিয়াসা মানে কি সাধারণ। কিন্তু যদি বলা হয় বিয়াসা তারপরে ন্যা দিতে হয়, বিয়াসা ন্যা, তার মানে হয়ে যাবে সাধারণত, সাধারণত। তো বিয়াসা ন্যা সাধারণত পুকুল ব্রাপা, কয়টা বাজে। আমরা যদি জিজ্ঞাসা করতে চাই ভাই এখন কয়টা বাজে, সেকারাং পুকুল ব্রাপা, সেকারাং পুকুল ব্রাপা, এখন কয়টা বাজে। তো বিয়াসা ন্যা পুকুল ব্রাপা, সাধারণত কয়টা বাজে আওয়া আপনি তুতুপ বন্ধ করেন কেডাই দোকান। বিয়াসাnya পুকুল ব্রাপা, সাধারণত কয়টা বাজে আওয়া তুতুপ কেডাই, আপনি বন্ধ করেন দোকান। অত ইজি বুঝতে পারলে না। আচ্ছা, এবার সেই লোক দেখা গেল উত্তর দিল রাত 10টায় আমি বন্ধ করি দোকান। মানে আমাদের ফরম্যাটে বলতে গেলে আমরা বলতাম আমি রাত 10টার সময় দোকান বন্ধ করি, কিন্তু ওদের কথায় বলতে গেলে ওরা বলে পুকুল সেপুলহু মালাম সায়া তুতুপ কেডাই, যেটার মানে হচ্ছে রাত 10টায় বা 10টায় রাতে আমি বন্ধ করি দোকান। পুকুল সেপুলু মালাম তার মানে 10টা বাজে রাতে, মালাম মানে কি রাতে। তো পুকুল সেপুলু 10টা বাজে, মালাম রাতে, অর্থাৎ রাতের বেলায় 10টায় সায়া তুতুপ কেডাই, আমি বন্ধ করি দোকান। ওরা একটানে বলবে পুকুল সেপুলু মালাম সায়া তুতুপ কেডাই, অথবা বলতে পারে সায়া তুতুপ কেডাই পুকুল সেপুলু মালাম। দুইভাবেই বলতে পারে যে আমি রাত 10টায় দোকানটা বন্ধ করি। এবার নেক্সট শব্দ লাগি। লাগি মানে হচ্ছে আরও, মালয়েশিয়ান ভাষায় লাগি, যেটার বাংলা অর্থ হচ্ছে আরও। এখন এখানে বুঝতে হবে, আমি একটু আগে বলেছি বেলুম শব্দের অর্থ হচ্ছে এখনো না। যারা মনে করতেছেন মাথায় ধরতেছে না, অমক না তমক না, ভাই খেয়াল করে দেখেন, আস্তে আস্তে হবে ভাই, কেউ একবারে সব শিখতে পারে না, মুখস্থর দরকার নাই প্লিজ। লাগি মানে হচ্ছে আরও, আবার তা লাগি মানে হচ্ছে এখনো না। কেন হইল বুঝতে পারছেন ব্যাপারটা? লাগি মানে মূলত সাধারণত আরও, কিন্তু অনেক ক্ষেত্রে মালয়েশিয়ানরা তা লাগি কথাটি ব্যবহার করে, যেটার মানেও এখনো না, আবার বেলুম শব্দের মানেও কিন্তু এখনো না। কেমনে হইল এটা, কেমনে হলো এটা? দেখুন, আমি চাই আরও সায়া না লাগি অথবা সায়া মাহু লাগি। এই মাহু অথবা না দুইটার মানে হচ্ছে কোন একটা কিছু করতে চাওয়া, ইচ্ছা জ্ঞাপন করা। তো সায়া না লাগি আমি চাই আরও, বুঝেন? আমি এখনো খাইনি, এবার ব্যাপারটা বুঝতে পারবেন। হ্যাঁ, তো সায়া আমি, বেলুম মানে হচ্ছে এখনো না বলতে, মাকান মানে হলো খাওয়া। তো সায়া বেলুম মাকান মানে আমি এখনো না খাইছি, তার মানে এসে দাঁড়ালো আমি এখনো খাইনি। তো এই বেলুম শব্দের মানে কিন্তু এখনো না বুঝতে বোঝানো হলো। সায়া মানে আমি, বেলুম মানে এখনো না, মাকান মানে হলো খাওয়া, ঘুরে ফিরে আমি এখনো খাইনি, তাই তো? ঠিক একই কথা আমি এখনো খাইনি, আপনি তা মাকান লাগি, সায়া আমি, তা মাকান না খাইছি, লাগি মানে হলো আরও। কিন্তু এখানে যদি এইভাবে বলা হয় সায়া তা মাকান লাগি, এটার মানেও এসে দাঁড়াবে আমি এখনো খাইনি। বুঝছেন ব্যাপারটা? সায়া তা মাকান লাগি আমি এখনো খাইনি, আবার সায়া বেলুম মাকান তার মানেও আমি এখনো খাইনি। দুইভাবেই আপনি বলতে পারবেন। এখানে গ্রামার কেন হইল কিসের জন্য দরকার নাই ভাই। ছোট বাচ্চারা দেখছেন মালয়েশিয়ান ভাষায় কথা বলে, ওরা তো গ্রামারের বই পড়ে শেখা নেই। আচ্ছা, সে জানে না, এখানে আরেকটু এক্সপ্লেন পাবেন এবং এটাই শেষের পৃষ্ঠা। সে জানে না, ডিয়া তা তাহু, ডিয়া সে, তা তাহু না জানে, অর্থাৎ সে জানে না। এবার যদি বলতে চান সে এখনো জানে না, ডিয়া বেলুম তাহু, ডিয়া সে, বেলুম মানে এখনো না, তাহু মানে হচ্ছে জানে, সে এখনো না জানে, অর্থাৎ সে এখনো জানে না। একই তো কথা, তবে একই কথা আপনি এভাবে বলতে পারেন সে এখনো জানে না ডিয়া মাসি তাতাহু। দেখেন কতভাবে বলা যায়, মাথা ঘুরানোর দরকার নেই, আপনার সামনে যেটা বলবে না কেন আপনি বুঝতে পারবেন, কিন্তু আপনার বলার ধরন একটাই হতে পারে, সমস্যা নাই। ডিয়া মাসি তাতাহু, ডিয়া সে, মাসি এখনো, তা মানে হলো না, তাহু মানে হচ্ছে জানা। তো ডিয়া মাসি তাতাহু, সে এখনো না জানে, অর্থাৎ সে এখনো জানে না। একই কথা ডিয়া তাতাহু লাগি দিয়ে বলতে পারবেন। এক কথায় সে এখনো জানে না, এই কথাটা আপনি তিনভাবে বলতে পারবেন। ডিয়া তাতাহু লাগি, সে এখনো জানে না, ডিয়া মাসি তাতাহু, সে এখনো জানে না, অথবা ডিয়া বেলুম তাহু, সে এখনো জানে না। আর শুধুমাত্র যদি বলেন সে জানে না, ডিয়া তাতাহু।
তো দর্শক, আপনারা যারা এখনও জানেন না যে আমাদের ইউটিউব চ্যানেলের নাম ইজি বাংলা টু মালাই, ফেসবুক পেজের নামও ইজি বাংলা টু মালাই, আবার মোবাইল যে অ্যাপস রয়েছে তার নামও কিন্তু ইজি বাংলা টু মালাই, এবং নতুনদের জন্য যে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি তার নাম হচ্ছে ইবিটিএম মিরাজ, ইবিটিএম, তারপরে আমার নামটা দিবেন ইবিটিএম মিরাজ, দিলেই পেয়ে যাবেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি বেঁচে থাকি তাহলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আশা করি আপনারা উপকৃত হচ্ছেন এবং হবেন। আল্লাহ ভরসা। আল্লাহ হাফেজ।